কুলটি জল প্রকল্প কীভাবে করতে হবে আমি পরিকল্পনা করেছিলাম। আসানসোল কীভাবে জলের জলাধার বাড়ানো যায় আমি দেখেছি। জামুরিয়া কীভাবে জলের সংস্থান করা যায় আমি করেছি। রানীগঞ্জে কীভাবে করতে আমি করেছি। সারা বাংলায় বলছি, গর্ব করে বলছি, সারা বাংলায় যে 3-4 জন জানে যে জল প্রকল্প কীভাবে করতে হয়, আমি তাদের মধ্যে একজন। তো আমার বিধাनसभा पांडवेश्वर এখান তো করবই করব। भाजपा उम्मीदवार जितेंद्र तिवारी के कड़े तेवर। पांडवेश्वर विधानसभा के राजनीतिक गलियारों में घमासान की खबर है, जिससे सत्ता पक्ष की चिंता बढ़ गई है। दिग्गज नेता और पांडवेश्वर विधानसभा से भाजपा उम्मीदवार जितेंद्र तिवारी ने कड़े तेवर अपनाते हुए कई गंभीर सवाल खड़े किए हैं। পাণ্ডবেশ্বরে প্রথম কাজই হবে পঞ্চপাণ্ডব জল প্রকল্প। আপনাদের সমর্থন চাইছি, আপনারা সমর্থন দেন। আর পঞ্চপাণ্ডব জল প্রকল্প আপনাদের এই অজয় নদী ধারে হবে এবং পাণ্ডবেশ্বরের প্রত্যেক বাড়িতে আগামী 20 বছর পর্যন্ত প্রত্যেক বাড়িতে দুবেলা 24 ঘন্টায় দুবার 12 ঘন্টা অন্তর অন্তর দুবার পানীয় জল আমরা দেব। এই অঙ্গীকার আমি করছি এবং আশা করব যে আপনাদের সমর্থন পাবো, আপনাদের ভালোবাসা পাবো, যাতে এই প্রকল্পের কাজ আমরা করতে পারি। আমি পারি, এটা করে দেখিয়েছি, আমি পারি। অন্যান্যরা পারবে না। অন্যান্য যারা ভোট চাইছে তারা এটা পারবে না। তাদেরকে যদি বলেও দেওয়া হয় জল প্রকল্প কীভাবে করতে হয়, তাদের এই ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনিয়ার কাছে ছুটতে হবে। আর আমার কাছে ইঞ্জিনিয়াররা ছোটে। অন্যান্য অনেক দলের প্রার্থীরা আছেন, তারা কেউ এটা পারবেন না। তাদের সে ক্যাপাসিটি নেই, সে যোগ্যতা নেই। ঈশ্বর আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমাকে সেই যোগ্যতা দিয়েছে। সে কারণে এই যোগ্যতা আমি, এই যে আমার গুণ আছে যে এটা করতে পারার যে আমার জ্ঞান আছে, সেটা আমি পাণ্ডবেশ্বরের জনগণের কাজে লাগাতে চাই। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। एएनएम न्यूज़ ब्यूरो। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।